একটা সময় তুমি আলম চেয়ারম্যানের বাড়িতে গোলাম হিসেবে ছিলে, এখন তুমি তার মেয়ের জামাই। আসলে গোলামের টেকটা কখনো মুছে যাবে না, ওটা চাইলেও তুমি মুছতে পারবে না। যাই হোক, এত কথা বাড়িয়ে লাভ নেই। যেহেতু থানায় এসেছো, সাদিয়াকে দেখে চলে যাও। স্যার, আপনি তো সবই বুঝতেছেন, এটা মিথ্যা মামলা, ষড়যন্ত্রমূলক। আপনি সাদিয়ার লেগে কিছু করেন স্যার। বোকার মতো কথা বলো না সাহেব, আমার কিচ্ছু করার নেই। সাদিয়ার বিরুদ্ধে জমি দখল ওর মারধরের মামলা করা হয়েছে, এখানে আমি চাইলে কিছু করতে পারবো না। বুঝতে পারছি, আপনি মসজিদের দলে। মুখ সামলে কথা বলো, আমি কারোর দলে না, আমি একজন সরকারি লোক। আর মজিদের মতো লোক আমার আগে পিছনে ঘুরঘুর করে। আপনি আমার যে পাওয়ার দেখাইতেছেন, সেই পাওয়ার আপনার দেওয়া হয়েছে সমাজের খারাপ লোকদের লেগা, আর আপনি আমাকে দেখাইতেছেন। সাদিয়ার তো বিশাল পাওয়ার, সে তো আমাকে বলেছিল উচিত শিক্ষা দিবে। কোথায় গেল তার পাওয়ার? আপনি এখনো সেই রাগ নিয়ে আছেন স্যার। 2 দিনের দুনিয়া স্যার, পরকালে আরেকটা জীবন আছে, সেখানে আপনার সব কাজের হিসাব দিতে হইব। কি জবাব দেবেন আল্লাহর কাছে? এই বেরো, বেরো আমার রুম থেকে, না হলে কিন্তু সেন্টি ডেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। আমি যাইতেছি স্যার। সাদিয়ারে তো সারা জীবন জেলে আটকায় রাখতে পারবেন না, দেশে আইন আছে, আদালত আছে। যদি সাদিয়ার ভালো চাও, মজিদের কাছে যাও, এর থেকে বেশি কিছু আমি তোমাকে বলতে পারবো না। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।